শামশেরগঞ্জে ফের গুলিবিদ্ধ দুই যুবক, তাদেরকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। ফের উত্তপ্ত শামশেরগঞ্জ, দুই যুবকের বাড়ি শামশেরগঞ্জে। দফায় দফায় উত্তেজনা শামশেরগঞ্জে, সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। শামশেরগঞ্জে গুলিবিদ্ধ দুই যুবক, গতকালের পর ফের আজ, গতকালও এক কিশোর গুলিবিদ্ধ হয়েছিল এবং আজ দুই যুবক, তাদেরকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হাসান শেখ, গোলাম উদ্দিন শেখ, তেমনটাই আপডেট আমরা পাচ্ছি। ফের উত্তপ্ত হয়ে উঠল কি মুর্শিদাবাদ। অবস্থা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। দফায় দফায় যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে শামশেরগঞ্জের ধুলিয়ানে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও নতুন করে গুলিবিদ্ধ হওয়া দুই যুবকের প্রশ্ন তুলে দিচ্ছে। চাঞ্চল্যকর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। শামশেরগঞ্জে গুলিবিদ্ধ দুই যুবক, আবারও আলোচনায় আসবার চেষ্টা করব। সমীর স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, ঠিক যে পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আতঙ্কের কথা, আশঙ্কার কথা আমরা বলছিলাম, আবারও আজ সকাল থেকে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের যা খবর, তাতে আবারও দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এবং সেখান থেকে একটা বিষয় স্যার আপনার কাছে জানতে চাইবো, পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য কেন্দ্র একসাথে কাজ করবে, এটাই আমাদের সকলের কাম্য। তাহলে এই বিএসএফ নিয়ে কাদা ছোড়াছড়ি বা এক প্রকার কাটাকাটি অবস্থা, কেন বিএসএফ ঢুকবে রাজ্যে, সেই বিএসএফ কে তো আজ প্রয়োজন হচ্ছে পরিস্থিতি মোকাবিলায়। এগুলো আমার মনে হয় যে যেখানে আমাদের দেশের ব্যাপার রয়েছে, মাতৃভূমির তার সম্মান রক্ষা রয়েছে, সেখানটায় যেন রাজ্য এবং রাষ্ট্র সে এক হতে হবে। ওখানে কোনো রকম ইগোর কোনো জায়গা নেই। এবং যদি সেই ইগোটাকে আগে রেখে যদি এই জায়গাটাকে আরো বেশি ইনফ্লেম করতে চায়, তাহলে আমি সেই সব নেতা নেত্রীদের বলবো যে দয়া করে দেশটাকে, রাজ্যটাকে ভালোভাবে এবং তার যারা বাসিন্দা তাদের ভালোভাবে বাঁচতে দিন। আজকে আরো আমি বলবো যে জায়গাটা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আমি যেমন প্রথমেই বলেছিলাম, ভীষণ সেন্সিটিভ ডিস্ট্রিক্ট। এবং সেখানে কিছুদিন আগে আরো যেটা আমাকে কিছুটা অ্যালার্ট করেছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে মডিউল তারা বেরিয়ে আসছে আস্তে আস্তে। যারা ছিল স্লিপারে, তারা সেই জিনিসগুলো নিয়ে তারা চলে আসছে আস্তে আস্তে। অর্থাৎ আইএসআই এবং এখানকার যারা আলট্রা রয়েছে প্রো পাকিস্তানি, তাদের মধ্যে একটা যোগ সাজস অলরেডি হয়ে গেছে। এবং আমি কোনোভাবেই বিস্মিত হব না যদি পরবর্তীকালে দেখা যায় যে এটা আইএসআই এর মাধ্যমেই এই পুরো ঘটানো হয়েছে। এই জিনিসটা বরদাস্ত করা যাবে না। দরকার পড়লে আমি তো রেকমেন্ড করব, যদি আমার আমি যে এই ধরনের ঘটনাকে একেবারে মুখোমুখি আমরা যেন সেটাকে স্যার, বাংলাদেশে ছাত্র আন্দোলনের পেছনে কারা মদত দিয়েছিল সেই প্রশ্ন উঠছিল এবং তার পরবর্তী ছবিগুলো অনেক ক্লিয়ার হয়েছিল। আবার এই বাংলাতেও যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমাগত, তখন আপনিও এই প্রশ্নটা রাখছেন, ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে কেন? এই জায়গায় রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে? ইন্টেলিজেন্স ফেলিওর, ভাই আমি একটা জিনিস বলি, তোমার এই কাগজ পড়ে ইন্টেলিজেন্স পাওয়া যায় না। ইন্টেলিজেন্স পড়তে গেলে ইউ হ্যাভ টু গো টু দ্য রিমোট এরিয়া। সেখানে যে আজকে আমরা ইন্টেলিজেন্স কোথাতে পাচ্ছি? কিছুটা তো রিউমার হচ্ছে, কিছুটা মিডিয়ার মাধ্যমে যারা নিজেদের জীবনটাকে হাতের মুঠোর মধ্যে করে যে সেই স্পটে যাচ্ছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে আমরা শান্তিপ্রিয় নাগরিক, আমরা আমাদের রাজ্যে কিংবা দেশে অশান্তি চাই না।